কি ব্যাপার? ও এখানে কি করছে? আর ওভাবে আড়ালে লুকিয়েই বা গেল কেন? কি ব্যাপার, সাউন্ড সিস্টেমে কোনো প্রবলেম আছে? না ম্যাম, আমার তো সাউন্ড সিস্টেম ঠিকই আছে। হঠাৎ করে কি হলো? রিমঝিম তো ভালো কবিতা বলছিল। কি হলো? রিমঝিম চুপ করে গেল কেন? ও তো ভালো করে মুখস্থ করেছিল। আমি তো সেটাই বুঝতে পারছি না কি হলো। আর ও যে এভাবে থেমে গেল, এবার কি হবে? তার মানে তো ওকে তো স্কুল থেকে বের করে দেবে, সবটা শেষ হয়ে গেল। দিদি, রিমঝিম এমনি চুপ করে যায়নি, কিছু একটা বড় সড়ো গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হয়েছে আমরা তো কিছু বুঝতে পারছি না। ও তো নার্ভাস হয়ে গেছে, তাই জন্য। কোথায় যাচ্ছে? আমি আপনাকে সব বলবো, এখন আপনি আসুন তো, এখানে থাক। ওকে কি বললে? এখন নার্ভাস হয়ে গেছে। কি হলো রিমঝিম, কথাটা বলো। কি হলোটা কি? আপনি এখানে নিয়ে এলেন কেন? ওই দেখো, জুলি রিমঝিম স্কুলে কি করছে? হ্যাঁ তাই তো, জুলি স্কুলে আসবে কেন? অফকোর্স রিমঝিমের জন্য তো আসবে না। আর ওর যদি নিজের কেউ থাকে তাহলে এভাবে লুকিয়ে ছড়িয়ে কি দেবে না। ও এখানে এসেছে গোলমাল পাকাতে। আমি 100% শিওর রিমবাবু, এই যে রিমঝিমের মাইক্রোফোনটা কাজ করছে না, এটা ওরই কাজ। একটু আগে ওকে আমি এই মিক্সার মেশিনটার সামনে দেখেছি। কি বুঝেনি? মিক্সারের সামনে দাঁড়িয়ে ওর কি করছেন আপনি? কেন করছেন আমি বুঝতে পারছি না। এত কিসের রাগ, এত কিসের ঘেন্না আপনারা আমার প্রতি? ঝোঁকের বসে কি করে যাচ্ছেন নিজেও রিয়েলাইজ করছেন না। আমাকে ফলো করে চলে এলেন। ধরুন আজকে দিলীপের জায়গায় অন্য কেউ থাকতো, বড় ক্রিমিনাল থাকতো, বড় খুনি থাকতো, আপনার কি হতো ভেবে দেখেছেন? ভাবার দরকার নেই আমার, যা হওয়ার হতো। এমনিতেও যখন একজন মায়ের কাছে সন্তান থাকে না, আর মরে যাওয়াই ভালো। বলি তুমি আমার যা অবস্থা করেছো না, তারপর আমি আমার জীবনের পরোয়া করি না। কিন্তু আমি আমার কাজ আর ডিউটির পরোয়া করি শাশুমা। আপনি আমার কাজটাকে যতটা ছোট করে দেখেন, যতটা অবজ্ঞা করেন, আমি কিন্তু করি না। নিজের ডিউটিটা রোজ মন দিয়ে পালন করার চেষ্টা করি। আর আমার ডিউটি হলো ওই দিলীপের মতো ক্রিমিনালদের ধরা। কিন্তু আজ আপনার জন্য দিলীপ আমার হাত থেকে জাস্ট পালিয়ে গেল। তাতে আমার কিচ্ছু যায় আসে না। শোনো বনি, এসব ডিউটি নিয়ে আমাকে না ফালতু জ্ঞান একদম দেবে না। আমি শুধু জানতে চাই তুমি আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো? কোথায় লুকিয়ে রেখেছো কুনালকে বনি? ওকে বন্দি করে রেখে কোথায় কষ্ট দিচ্ছ বলো। আমি নই শাশুমা, কুনাল বাবুকে আপনি আটকে রেখেছেন। আপনারই দম বন্ধ করার শাসনে ভালোবাসায় কুনাল বাবু গুমড়ে গেছে এতদিনে। আমার থেকে হাজার লক্ষ গুণ বেশি কষ্ট দিয়েছেন আপনি ওনাকে। কি বললে তুমি? হ্যাঁ ঠিকই বলেছি। কুনাল বাবুকে এক মুহূর্তের জন্য আপনি একা ছাড়েননি কখনো। সিসিটিভি ক্যামেরার মতো ওনার জীবনের প্রতিটা মুহূর্ত আপনি মনিটর করার চেষ্টা করে গেছেন। একের পর এক সমস্যার সৃষ্টি করে গেছেন। বিশ্বাস করুন, আপনি যদি এরকম না হতেন না, কুনাল বাবু আর আমি সুখে শান্তিতে না থাকতে পারতাম। বনি, বনি তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। না শাশুমা, বাড়াবাড়িটা আপনি করে চলেছেন। আজ যেভাবে আমাকে সন্দেহ করে আপনি এত বড় একটা ক্রিমিনালকে পালাতে সাহায্য করলেন, আমার এত ইম্পর্টেন্ট একটা মিশন ফেল করিয়ে দিলেন, এটাই বাড়াবাড়ি। আরে আমি কি জানতাম নাকি তোমার এখানে মিশন চলছে? আর চললো আমি এসবের ধার ধারি না। বনি একবার যদি আমি আমার কুনালকে খুঁজে পেয়ে যাই না, খুঁজে পেয়েও লাভ হবে না। উনি অতিষ্ঠ হয়ে আবার পালিয়ে যাবেন। যে রাহুল সেনগুপ্তর জন্য শহরের মেয়েরা অজ্ঞান, যে নাইট ক্লাবে না ঢুকলে পার্টি শুরু হয় না, পাবগুলো বোরিং লাগে, তাকে আজকে একরত্তি মেয়ের জন্য নাকানি চাপানি খেতে হচ্ছে। তোমার এই মেয়ে একদিন আমার নাম ডুবিয়ে ছাড়বে। কি বললা? আমার মেয়ে? আজকে যখন আমাদের মেয়ে একটু ভুল করলো, সেটা আমার মেয়ে হয়ে গেল। শোনো রাহুল, আজকে যে আমাদের মেয়ে এই সিচুয়েশনের মধ্যে রয়েছে, তার জন্য কিন্তু ও দায়ী নয়।
নিজের খারাপ পারফরমেন্সের জন্য, নিজের ব্যাড বিহেভিয়ারের জন্য কিন্তু এই জায়গায় নেই। শুধুমাত্র হয়েছে তোমার জন্য। হ্যাঁ, কারণ তুমি যা যা করে বেরিয়েছো সেই নিয়ে আমাদের মেয়েকে ওর বন্ধু খারাপ কথা শুনিয়েছে। শুধুমাত্র ও প্রুফ করতে চেয়েছিল যে ওর বাবা খারাপ নয়, ওর বাবা ভালো মানুষ। সেটা প্রুফ করার জন্যই ও মারপিটটা করেছে, তার জন্য আজকে ওর এই অবস্থা হয়েছে। আজকে ও একটা শেষ সুযোগ পেয়েছে রাহুল। এসব কথাগুলো না বলে ওকে সাপোর্ট করা উচিত আমাদের। আশা করছি এইটুকু তুমি বুঝতে পারছো। আর শুধু সুযোগটা ওর পায়নি, আমরাও পেয়েছি একজন ভালো বাবা মা হওয়ার সুযোগ। আজকে যদি আমাদের মেয়ে হেরে যায়, এই হারটা শুধু ওর হবে না, এই হারটা হবে আমাদের। শুধু আমাদের নয় রাহুল, তোমার হবে এই হার। তুমি একজন বাবা হিসেবে সবার সামনে হেরে যাবে, ওটা সিংহরায় পরিবারের সামনে আবার প্রুফ করে দেবে তুমি যে ওয়ার্থলেস। আপনার সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আপনি কুণাল বাবু ছাড়া আর কিচ্ছু বোঝেন না। ওনাকে আপনি আপনার আঁচড়ের তলায় লুকিয়ে রেখেছিলেন এত বছর। নিজের ইচ্ছে, পছন্দ অপছন্দ ওনার উপর দিয়ে চালিয়ে গেছেন। তাই কুণাল বাবু বাধ্য হয়ে আপনার শাসনের খাঁচা ভেঙে পালিয়ে গেছে। তাও কিচ্ছু বলে যায় আমাকেও না। আর এর জন্য একমাত্র আপনি দায়ী শাশুমা। একদম বাজে কথা বলবে না তুমি, আর কথা ঘোরানোর চেষ্টাও করবে না। অনি, আমি জানি তুমি জানো কুণাল কোথায় আছে। বলো আমায় আমার ছেলে কোথায়। হ্যাঁ, আমি জানি কুণাল বাবু কোথায় আছে, আর হয়তো পুলিশের হেল্প নিয়ে ওনাকে খুঁজেও বার করতে পারি। কিন্তু আমি সেটা করব না, কারণ আমি চাই কুণাল বাবু স্বেচ্ছায় ফিরে আসুক। আর সেটা তখনই সম্ভব যখন আপনি নিজেকে পাল্টাবেন। সুতরাং এবার আমাকে দোষারোপ করা বন্ধ করে সেই দিকে ফোকাস করা শুরু করুন। আরে কি রে, কবিতাটা বল না, তোকে শিখালাম তো, বল। ও বোধহয় কবিতাটা ভুলে গেছে, আর হয়তো বলতে পারবো না। সরি, আমাদের ওকে ডিসকোয়ালিফাই করতেই হবে। না না ম্যাডাম, ও কবিতাটা ভুলে যায়নি। এটা একটা টেকনিক্যাল এরর না, এই মিক্সার থেকে ওই মাইক্রোফোনের তারটা ফর সাম রিজন কেউ খুলে দিয়েছিল। ম্যাম প্লিজ ওকে একটা লাস্ট চান্স দিন। শিওর। মনে হয় মাইক্রোফোনটা ক্যাচ করতে পারেনি। রিমঝিম, এবার কবিতাটা বলো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে অধ্যাবসায়। 19 দিবা ম্যাকতে কেসে, ঘায়ের হয়ে থামল শেষে। বিষয় আশায় করি বিচার, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো না, ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আর কিসের তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। 19 ততি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। এইবার এই জুলি আর ওর বন্ধুর একটা ব্যবস্থা করতে হবে। কথাটা কান খুলে শুনে রাখো, গাড়িটা আমার এখন চাই না, ওটা তোমার কাছেই রাখবে। কি? আরে বাংলায় বললাম তো, কথাটা মাথায় ঢুকলো না নাকি? গাড়িটা এখন তুমি তোমার কাছে রেখে দেবে, যখন দরকার হবে তখন নিয়ে নেবো। আর বারবার ফোন করে আমাকে বিরক্ত করবে না। আর যখন যা টাকা লাগবে আমি দিয়ে দেবো, ঠিক আছে? রাখছি। খারাপ কাজের ফল কিন্তু সবসময় খারাপই হয় ডক্টর মৈনাক। পৃথিবীর এটাই নিয়ম। কোনো অপরাধী না বেশি দিন লুকিয়ে রাখা যায়, আর যদি অপরাধী অপরাধটাকে লুকিয়ে রাখেও, তাহলে তার ভেতরের গিল্টটা না তাকে কুড়ে কুড়ে খায়। লিসেন তানি, আপনি যদি মনে করেন এইসব কথা বলে আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন, তাহলে বলবো আপনি খুব ভুল ভাবছেন। ভয় দেখাচ্ছি না তো, মনে করাচ্ছি। আসলে এই বাড়ির মানুষগুলো আর ঋদ্ধি আপনাকে খুব ভরসা করে, কিন্তু প্রবলেমটা আমার। আমি আসলে চট করে মানুষকে ভরসা করে উঠতে পারি না, আর
তাছাড়া আমি তো জানি আপনার ঈশার প্রতি কি ফিলিংস ছিল, আর ভালোবাসা যে চট করে ভোলা যায় না সেটাও আমি বুঝি। কিন্তু কি জানেন তো মৈনাক, আসল ভালোবাসা সেটাই যেখানে মানুষ কোনো স্বার্থ ছাড়া তার জন্য সব কিছু ত্যাগ করতে পারে, আর তার খুশিটা নিজের চাওয়া পাওয়া সব কিছুর থেকে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। রিয়েলি সবটা এতটাই সহজ নাকি? আপনি কি বলতে চাইছেন আপনি এতটাই মহান যে এত তাড়াতাড়ি দাদাভাইকে ভুলে গেছেন, তাই তো? ঋদ্ধি আর হরিকে একসাথে দেখলে আপনার একটুও রাগ হয় না, আমার রাইট? নিজের ভালোবাসাকে নিজের কাছে ফিরে পেতে ইচ্ছা করে না, ঠিক বললাম তো মিস তানি? না, করে না। ওই যে বললাম, আমার কাছে ভালোবাসার মানেটা একটু অন্যরকম। আর এবার থেকে ঋদ্ধি আর হরির মাঝে যে আসার চেষ্টা করবে, যে ওদের জীবনে সমস্যা তৈরি করার চেষ্টা করবে, তাকে আমি ছাড়ব। এবার আমার ভালোবাসার লড়াইটা ভালোবাসার মানুষকে প্রোটেক্ট করার জন্য হবে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। পাঠিয়ে দিয়েছে ছোট পিমনি, তুমি দেখে নিও। বেস্ট পারফর্মারের প্রাইজটা আমাদের গুগলেই বাইরে নিয়ে যাবে, দেখে নিও। বলছিস? ইয়েস। রমিত আর ওর গ্রুপের এই দারুণ ডান্স পারফরমেন্সের পর এবার স্টেজে আসছে রিমঝিম। পেন ড্রাইভটা পাল্টে দিয়েছিস তো? হ্যাঁ রে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বা তুই মজাটা দেখ। এই গানটা তো আমি কেউ শেখায়নি, এবার কি করে নাচবো? আমি তো হেরে যাবো। এই গানটা কেন বলছি? আমি তো পেন ড্রাইভে অন্য গান দিয়েছিলাম। কিরে, দেখলে রিমঝিম তো আবার দাঁড়িয়ে গেছে স্টেজে। ও গড, আজকে বাচ্চাটার সাথে যে কি হচ্ছে ভগবান জানে। এই গোলমালটাও নিশ্চয়ই ওই জুলি করছে। ওর ব্যবস্থা তো আমি পরে করছি, আগে যেভাবে হোক রিমঝিমকে হেল্প করতে হবে, নাহলে হেডমিস্ট্রেস আর ওকে সেকেন্ড চান্স দেবেন না। এটা কি পারফরমেন্স রিমঝিম? কে শিখিয়েছে তোমাকে এই ডান্স? যাও বাকি স্টুডেন্টদের সাথে গিয়ে দাঁড়াও। হোয়াট ওয়াজ দ্যাট মিস্টার সেনগুপ্ত? আপনি স্কুলের ফাংশনে পারফর্ম করার জন্য আপনার বাচ্চাকে এটা কি নাচ শিখিয়েছেন? আপনার একবারও মনে হলো না এরকম একটা হিন্দি সঙ্গে পারফর্ম করলে বাকি বাচ্চারা ওকে দেখে কি শিখবে? ম্যাডাম, সরি টু ইন্টারফেয়ার, কিন্তু দেখুন, মানে রিমঝিম যে পারফর্ম করেছে তাতে কিন্তু সবাই খুব আনন্দ পেয়েছে। প্রত্যেকটা বাচ্চা ইনভলভড হয়েছে, তারা রিমঝিমের গানে হাততালি দিয়েছে, ওর সঙ্গে কেউ কেউ তো নেচেওছে। আমি দেখেছি। একটা অনুষ্ঠানের সেটাই তো উদ্দেশ্য, তাই না? সবাইকে এন্টারটেইন করা, আর সেটা হয়েছে, প্রত্যেকে ইনভলভড হয়েছে, এতে খারাপ তো কিছু নেই।
আমরা কিন্তু এটা এক্সপেক্ট করি না। এনিওয়েজ, যা হওয়ার হয়ে গেছে, এটা লাস্ট রাউন্ড। এখানে যদি রিমঝিম ভালো করে পারফর্ম করতে না পারে, তাহলে কিন্তু আমি যে ডিসিশনটা নেব ভেবেছিলাম সেটা নিতেই বাধ্য হব। প্লিজ বসো বসো বসো, তোমরা বসো। আমার টপিক হচ্ছে মাই পেরেন্টস। আই লাভ মাই পেরেন্টস ভেরি মাচ। মাই মাদার ইজ দ্য বেস্ট মাদার অফ দ্য ওয়ার্ল্ড। আমার মা আমাকে খুব ভালোবাসে, সবসময় খেয়াল রাখে, আমার সব উইশেস পূরণ করে, ভালো ভালো খাবার বানিয়ে দেয়, আমাকে ঘুরতে নিয়ে যায়, আমাকে পড়াশোনায় হেল্প করে। আমার বাবাও আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার বাবা আমাকে সবসময় টাইম দিতে পারে না, আর মাঝে মাঝে একটু দুষ্টুমি করে। তাই আমি আমার বাবার ওপর একটু মাঝে মাঝে রেগেও যাই। বাট আমার যখন শরীর খারাপ হয়, আমার বাবা আমাকে খুব কেয়ার করে, স্টোরি শোনায়। কিন্তু আমি আমার মাকেই খুব ভালোবাসি, আমার মায়ের চেয়ে ভালো আর কেউ নেই। আই লাভ ইউ মা। কি হলো রিমঝিম, চুপ করে আছো কেন? তুমি যে চিঠিটা তুলেছো তাতে কি লেখা আছে বলো। বাবা। নাইস, হোয়াট আ নাইস টপিক, রিয়েলি। রিমঝিম বলো, তোমার বাবার সম্বন্ধে আমাদের সবাইকে বলো। মা আমায় বলতো বাবা অনেক দূরে চলে গেছে। যেদিন বাবা আসবে আমায় খুব ভালোবাসবে। আমি রোজ ভাবতাম বাবা আমার কাছে কবে আসবে। তারপর একদিন খড়ি মাসের সত্যি সত্যি আমার বাবার কাছে নিয়ে গেল। আমার বাবা আমায় তাও ভালোবাসলো না। বাবা খুব রাগ করে বলে বাবা নাকি বাবা নয়। বাবা, আমি জীবনে বহুবার ভুল করেছি, বহুবার। রিমঝিম যে স্নেহ ভালোবাসা ডিজার্ভ করে সেটা আমি ওকে দিতে পারিনি। সবসময় যে বাচ্চারা ভুল করে আর তাদের বাবা মারা শাসন করে তাদেরকে সঠিক পথে আনে, ব্যাপারটা সেরকম না। অনেক সময় বাবা মাদেরও ভুল হয়, তখন তাদের বাচ্চারা তাদেরকে শাসন করে সঠিক পথে আনে। রিমঝিম চেষ্টা করেছে আমাকে সঠিক পথে ফেরানোর। আজকে না হল একদিন না একদিন আমি ভালো বাবা হয়ে উঠবই। সেদিন রিমঝিম প্রাউড ফিল করবে, সেদিন বাবা নিয়েও ঘন্টার পর ঘন্টা স্পিচ দিতে পারবে। আই প্রমিস ইউ রিমঝিম, আমি একদিন না একদিন ভালো বাবা হব। আই প্রমিস ইউ। আমি রিমঝিমকে জন্ম দিইনি ঠিকই, রিমঝিমের সাথে আমার নারীর কোনো সম্পর্ক নেই, কিন্তু ওর সাথে আমার আত্মার সম্পর্ক অনেক বেশি গভীর। আমার মামা মামাকে বুঝিয়েছে একজন মায়ের
বেস্ট ফ্রেন্ড হয় তার মেয়ে। আমার এক জন্মদিনে রিমঝিম আমার কাছে আসে। আমি তখন বুঝতে পারিনি যে রিমঝিম আমার লাইফের বেস্ট গিফট হয়ে দাঁড়াবে, কিন্তু আমি এখন সেটা বুঝি। আমার মাম্মাম আমাদের ফ্যামিলিটাকে কমপ্লিট করেছে। I love you, মাম্মাম। cholo 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 paltai